বাংলা জবাব চায়। হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার, কে বলতেছেন? আমি ময়ূক রঞ্জন ঘোষ বলতেছিলাম। কে বলতেছেন? দাদা হ্যালো। নমস্কারের গোষ্ঠী কিলাই, তোরা আগে এইটা বলতেছি, আগে ভালো করে শোন। এই যে তুই যে উড়াং ফারাং করতেছিস, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুই আমি জেল থেকে বেরোর পর আমার নাম নিয়ে আজে বাজে কথা বলিস। বাবর এই করবে, বাবর ও করবে, বাবর ইন্ডিয়া দখল করবে, সেভেন সিস্টার ভেঙে দেবে, বাবর এটা করবে ওটা করবে। আরে বাবর, তুমি ফোন করছো আমাকে? তোমার মতো বাবর দুই তিনটা পকেটে নিয়ে ঘুরি, আর তুমি আমাকে ফোন করো? বাবর কি জিনিস একবার ইতিহাস ঘেটে দেখো। ময়ূক চন্দ্র ঘোষ, সরি ময়ূক রঞ্জন ঘোষ। মিয়া, তুমি আমাকে বলো পকেটে থাকার কথা? পুরো ইন্ডিয়াকে বাম পকেটের এক কোনায় রেখে দিয়েছি, কি বলো তুমি? আমাদের ইন্ডিয়াকে কখনো টাচ করতে এসো না বাবর। বাবর, তুমি ইতিহাসে হয়তো অনেক কিছু করছো, কিন্তু না, এখন আর সে শরীর নাই, এখন আর সে শক্তি নাই। ইন্ডিয়া এখন অনেক এগিয়ে গেছে বাবর। ময়ূক, তুমি বেশি ময়ূরীর মতো পাকনা জগাইছে না? তোমার পাকনা কি সিস্টেমে মেরে দেবো নাকি? হ্যাঁ, পাকনাটা বেশি উড়াং ফারাংটা করতেছো, বন্ধ করে দেব? সেকেন্ডও লাগবে না তোমার মুখ বন্ধ করতে। জবাব চাই বাংলা, জবাব চাই বাংলা। বাংলাদেশের মধ্যে থেকে যে কেউ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলে তার সবকিছু বন্ধ। বাংলাদেশের মানুষকে দেখতে পারি না দুই চোখে। বাংলাদেশের মানুষ মানেই তাফালিং, বাটপার, চিটার। বাংলাদেশের মানুষ সহজ সরল বলেই তো 17 বছর ইন্ডিয়ার রাহাজানি, ইন্ডিয়ার চুরি ডাকাতি সবকিছু সহ্য করে মেনে নিল। এখন ইন্ডিয়া লড়তে আসে না কেন? কিছুদিন আগে না অনেক ঝাপাঝাপি করলো? আবার না মানে আর কি, ওই ওই স্বাধীন দেশ তো, এই জন্য কিছু করতে পারি না। স্বাধীন না হইলে দেখতা ইন্ডিয়া কি জিনিস আর কি করতে পারে। সত্যি বলতে কি জানো ময়ূক, যে মুরগি বেশি ডিম দেয় সেটা বেশি কটকটায় না, আর যে মুরগি বেশি কক 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 করে ঠিক তোমার মতো, ওটা আসলে ডিম দেয় কম, কটকটায় বেশি। আবার না মানে বাবা, অপমান, এত বড় অপমান সহ্য করবো না, এগুলা সহ্য করবো না। তুমি ইন্ডিয়াতে আসো, তারপর দেখতেছি তোমাকে কি করা যায়। ইন্ডিয়াতে আসো না, তারপর দেখি বুকের সাহস কত দূর হয়েছে। যদি সাহস দেখাতে যাই না, তাহলে তোমার মতো ময়ূক 5000 ময়ূক সামনে টিকতে পারবে না, সেকেন্ডে হেগে দেবে প্যানের মধ্যে। আর তুমি একটা ময়ূক আমার সামনে কথা বলো? হ্যাঁ, এত বড় সাহস হয়েছে তোমার? হারিয়ে যাবা। জবাব চাই বাংলা। দাদা, ফোনটা রেখে দিলাম দাদা। বহু অপমান করছেন দাদা, আর কথা বলতে চাই না, আর কথা বলতে পারবো না। সে বুড়ে নাই আমি আর। এই যে পাশ খাইছি, দেশের মানুষের কাছেই খাইছি। যেমন কর্ম তেমন ফল। 2 টাকার সাংবাদিকতা করে তুই মিথ্যা গল্প সাজিয়ে নিউজ করিস, তোকে মানুষ কি ভক্তি করবে? তোকে তো মানুষ স্যান্ডেল দিয়ে পিটায় না, এটা তোর বাপের কপাল, তোরও কপাল। তুই আবার বক বক করিস আমার সাথে? না মানে আর কি, ওই মানে আমি আচ্ছা আচ্ছা রেখে দিলাম, দেখে নেব দেখে নেব। সবকিছু দখল করে ফেলবো, সবকিছু দখল করে ফেলবো। পানি সিজনের সময় বন্যা দেব, বন্যা। ম্যাড হয়ে গেছো নাকি? ম্যাড হয়ে গেছো? হ্যাঁ, ঠান্ডা মাথায় কথা বলার কি সেন্স নাই? ম্যাড হয়ে গেছো? একবার পানি ছাড়ো, একবার দেশ দখল করো, যা ইচ্ছা তাই বলতেছো, কাজে কর্মে আন্ডা। হ্যাঁ, এইসব কথা বলা বাদ দিয়া নিজের কর্মে ফোকাস করো, নিজে একটা ভালো নিউজ করো। ভুলভাল নিউজ দিয়ে, মানুষকে মিথ্যা নিউজ দিয়ে এরকম বিনোদন নেওয়ার দরকার নেই। দেখা যাবে দেশের মানুষে তোমাকে একে চামচার মতো উড়িয়ে দেবে। না, মাথা তো নষ্ট করে দিল দেখি। বড় বড় কথা বললো, বড় বড় অপমান করলো, একটা জবাব দিতে পারলাম না। কি আর জবাব দেব? জবাব দেওয়ার মতো অবস্থায় আমি নাই তো। সামনে যার সাথে কথা বলতেছি বাবর, তো ভয় হেগে দিয়েছি না। সি 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 সি, যা যা যা, প্যান্ট পরিষ্কার কর, যা প্যান্ট পরিষ্কার কর। কথা বলার হলে সামনাসামনি কথা বলিস একদিন, তারপর দেখবো ময়ূক তোমার বুকে সাহস কত। আর বললা না আমার বুকে সাহস কত, তখনই দেখা যাবে ইনশাল্লাহ।